বাংলাদেশ ক্রিকেটের নাটকীয় সময়। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা দুই লিজেন্ড। আইনি মামলা, রাজনৈতিক পরিবর্তন এবং দীর্ঘদিন দেশের বাইরে থাকা, তাদের ফেরার অপেক্ষা কতটা বাস্তব চলুন দেখি। 2024 সালের 5 অগাস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। এরপর সাকিব আল হাসান বিদেশের মাটিতে জাতীয় দলের হয়ে খেলেছিলেন ঠিকই, কিন্তু আর দেশে আসেননি। আর মাশরাফি দেশে থাকলেও প্রকাশ্যে দেখা যায়নি। এরপর থেকে দুইজনই জাতীয় ক্রিকেটের বাইরে, কারণ সরকারের বদল ও কিছু মামলা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দৃঢ় মনোভাব দেখিয়েছেন, সাকিব মাশরাফিকে দ্রুত ক্রিকেটে ফেরাতে চান। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে আমরা নমনীয়ভাবে সমস্যাগুলো সমাধান করব, যাতে তারা আবার ক্রিকেটে ফিরতে পারে। দুই ক্রিকেটারের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা এবং কিছু দুর্নীতির অভিযোগ। মাশরাফির ক্ষেত্রেও আইনি জটিলতা আছে। সাকিব দেশের বাইরে থাকায় জাতীয় দলের হয়ে খেলা সম্ভব হয়নি। বিসিবি সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের সময়েও চেষ্টা হয়েছিল তাকে ফেরাতে, কিন্তু সফল হয়নি। তখন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নতুন প্রতিমন্ত্রী বলেছেন, সাকিব মাশরাফি দেশের কিংবদন্তি, মামলাগুলো রাষ্ট্রীয়ভাবে সমাধান হলে তারা দ্রুত ফিরতে পারবে। এতে বোর্ড ও সরকারের সমন্বয়ে দুই লিজেন্ডের ফেরার পথ সুগম হতে পারে। বিএনপি নেতা ইশরাক হোসেনও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, দুই ক্রিকেটার আমাদের দেশের সম্পদ, তাদের ফেরানো উচিত। এতে বোঝা যায় রাজনৈতিক সমর্থন ও আইনি সমাধানের মাধ্যমেই তাদের দেশের ক্রিকেটে ফেরার পথ সুগম হবে। এবং এই দুজনের ব্যাপারে বিএনপি সরকারের মনোভাব ইতিবাচক। দুজনের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক পক্ষ এমন বক্তব্যকে সমর্থন করলেও আর এক পক্ষ তীব্র বিরোধিতা করে প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাদের দাবি, এই দুজনকে ফেরানোর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। গুঞ্জন উঠেছে, সাকিব এ মাসের শেষ ভাগে দেশে ফিরবেন। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই জাতীয় দলে যোগ দেবেন। বিসিবি ইতিমধ্যেই সময় নির্ধারণ নাকি করে ফেলেছে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জানিয়েছেন, সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। ফর্ম ও ফিটনেস যদি সন্তোষজনক হয়, নির্বাচকরা তাকে দলে নেবেন। এটি হতে পারে সাকিবের নতুন শুরু, কিংবা দেশের হয়ে খেলা শেষ সিরিজ। মাশরাফি এখনো আড়ালে আছেন, তবে প্রতিমন্ত্রীর লক্ষ্য তিনি যেন আবার দেশের ক্রিকেটে ফিরে আসেন। আইনি প্রক্রিয়া ও রাষ্ট্রীয় সমাধান হলে তারও সম্ভাবনা খোলা রয়েছে। সাকিব মাশরাফির ফেরা শুধু খেলোয়াড়দের জন্য নয়, দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। এতে ক্রিকেটের মান, অভিজ্ঞতা এবং নেতৃত্বের শক্তি ফেরানো সম্ভব। বিসিবির পরিচালকরা বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন। আসিফ আকবর জানিয়েছেন, বোর্ড সভাপতি সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। সবকিছু আইন ও নীতি অনুসারে হবে। সিরিজ পরিকল্পনা ইতিমধ্যে হয়ে গেছে। মার্চে পাকিস্তানের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজ হবে ঘরের মাঠে। পিএসএল শেষ হওয়ার পর মে মাসে 2 টেস্ট সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে। বিসিবি মনে করছে, দেশের মাটিতে খেলে সাকিবের অবদানকে সম্মান জানানো উচিত। এটি আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বিদায় ও ফিরনের গল্পও হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন উত্তেজনা চরম। নির্বাচন বিতর্ক, আইনি চ্যালেঞ্জ এবং পরিচালকদের পদ শূন্য করা, সব মিলিয়ে যেন নাটকীয় এক অধ্যায়। বিসিবির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন নতুন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এখন আইসিসির নিয়ম মেনে বোর্ডের সঙ্গে বসে আলোচনা করব। আমিনুল হক আরও বলেছেন, খেলাকে রাজনীতিকরণ করা হবে না। যারা সত্যিকারভাবে খেলাকে ভালোবাসে তাদের দায়িত্ব নিশ্চিত হবে, অর্থাৎ বোর্ডে সংস্কার হবে, নতুন নেতৃত্ব আসবে, কিন্তু সবকিছু আইন এবং নিয়ম অনুযায়ী। সাকিব মাশরাফি এই দুই লিজেন্ডের প্রত্যাবর্তন কবে এবং কেমন হবে? আইন, রাজনৈতিক এবং প্রশাসনিক বাধার মধ্য দিয়ে তাদের ফেরার গল্প দেশের ক্রিকেট অঙ্গনে নতুন অধ্যায় দেবে। সাকিব মাশরাফি ফেরার গল্প কি সফল হবে? আইনি বাধা, রাজনৈতিক চাপ এবং বিসিবির প্রশাসনিক চ্যালেঞ্জ সবই এখন নতুন প্রতিমন্ত্রীর কাঁধে। আপনারা কি মনে করেন, মার্চে পাকিস্তান সিরিজে আমরা সাকিবকে খেলতে দেখব? কমেন্টে লিখুন এবং সাবস্ক্রাইব করুন আরও বিশদ বিশ্লেষণের জন্য।